মজার ডাল। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই না? ডাল কিন্তু এর মধ্যে লাগেই লাগে। আর ডাল যদি একটু ভিন্ন রকমের রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। মুখে লেগে থাকার মতো ডাল রান্না হচ্ছে আমার আজকের রেসিপিতে। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। মেহমানদারিতেও কিন্তু এই ডাল রান্নাটা স্পেশাল হিসেবে রাখতে পারেন। আজকের ডাল রান্না খুবই সহজ এবং সবচেয়ে বেশি মজার উপায়ে করে দেখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে আমি 2-3-4 বার ধুয়ে নিব। খুব ভালোভাবেই ডাল ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব পানিতে ডিপ করেই। এতে করে কি হবে, ডালটা অনেক বেশি ফুলবে এবং নরম হয়ে যাবে। ধুয়ে নিয়ে আসলাম। 10 মিনিট পর রান্নাটা বসিয়ে দিব। তার আগে নিয়ে নিচ্ছি আমি 3টা ডিম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য, দিয়ে দিব চিলি ফ্লেক্স। এই জায়গায় চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার একটা ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখন চলে যাব ডাল রান্নাতে। 3-4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুনের বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একসঙ্গে বাটা ছিল। আদা রসুনটা একটু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ আছে, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়াও 1/2 চা চামচ পরিমাণ। এবার ডালটা অনেকটা ফুলে উঠেছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। পানি থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবেন একটা পর্যায়ে ডাল সেদ্ধ হয়ে যাবে 3-4 মিনিটের মধ্যেই। শুধুমাত্র 10 মিনিট আগে ধুয়ে রাখার কারণেই কিন্তু ডালটা এত বেশি মজার হবে। ডালটা হতে থাক, এদিক থেকে আমি ডিমটাকে ভাপা করে নিচ্ছি। এর জন্য আমি 1/2 লিটার পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ভাপা ডিম হয়ে যাবে। আমি ওভেন প্রুফ বাটিতে বসালাম, আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো। এই ফাঁকে কিন্তু আমার এদিক থেকে ডাল একদম সেদ্ধ হয়েই গেল। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তেল চুপচুপ করে ভেসে উঠছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এই পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করলাম। পানিটা একটু বেশি কম আপনাদের পছন্দ মতো করতে পারেন। আর এদিক থেকে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাপা ডিম হয়ে গেল, অনেক বেশি ফুলকো হয়েছে। এখন আমি ডিমটাকে এভাবে কেটে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর। কুসুম কুসুম গরম অবস্থায় এভাবে করে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ডিম দেখলেই বুঝতে পারবেন কতটা স্পঞ্জি হয়েছে। এই তো অনেক বেশি তুলতুলে নরম। এটা মুখে লাগলেই অন্যরকম মজা হবে ডালের মধ্যে দিলে। ডাল পানি দেওয়ার পরপরই এই ডিমটা দিয়ে দিতে হবে। এই ভাপা ডিমটার টেস্ট একটু ভিন্ন রকম। এখন কিন্তু দেখবেন জাদু, এই ডিমটা অনেক বেশি ফুলে উঠবে যখন আমরা ডালের মধ্যে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম আরও 3-4 মিনিটের মতো। এর মধ্যে আমাদের ডাল রান্না হয়ে গেল। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। একদম ডালটা আস্তে আস্তেই থাকবে, কিন্তু ধরা মাত্রই গলে যাবে এমন। আমি বেশি নাড়ব না, এমনই রাখবো। এটাকে কি ডাল বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আমি তো রাজকীয় ডাল বলি। অতিথি আপ্যায়নও রাখতে পারেন এই ডাল রান্নাটি, অনেক বেশি মজার হয়। আর অল্প দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। চাইলে সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, সেটাই বেশি ভালো হয়। এখন উপর থেকে সামান্য ঘি আর লাল মরিচ, শুকনো মরিচ যেটা, সেটা আমি হালকা গরম করে ছেড়ে দিলাম। সুন্দর ফ্লেভার আসবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন আর রেসিপিটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।